দর্শক, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চত্বর থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আগামীকাল তো 140টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দফার যে নির্বাচন প্রস্তুতি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, কি অবস্থা সেখানে, এবং এখন পর্যন্ত যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে তার কি অবস্থা সর্বোপরি জানাবেন। যাকে আপনাকে ধন্যবাদ। আসলে রাজশাহীর যেহেতু গোদাগাড়ী এবং তানোর এই দুটি উপজেলাতেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং আজকে আমরা গোদাগাড়ী উপজেলায় রয়েছি। এখানে কিছুক্ষণ আগে এই নির্বাচনী সরঞ্জামাদি সেটা আসলে বিতরণ করা শুরু হলো। প্রত্যেকটা স্ব কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তাদের এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের হাতেই কিন্তু এই নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। যেহেতু এই গোদাগাড়ী উপজেলায় মোট 72টি কেন্দ্র রয়েছে এবং এখানে 72টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং আমরা দেখছি যে আন্দাজ সদস্য সহ প্রিজাইডিং কর্মকর্তারা এসে কিন্তু এই নির্বাচনী সরঞ্জামাদি স্ব কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তো আমাদের সঙ্গে যেহেতু রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে আমরা একটু জেনে নেব যে আপনাদের তো দুটো উপজেলায় নির্বাচন হচ্ছে, আপনাদের প্রস্তুতিটির একটু বলেন। ধন্যবাদ। আমাদের প্রথম পর্যায়ে দুটি উপজেলায় তানোর এবং গোদাগাড়ীতে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের নির্বাচনের ব্যালট ব্যতীত অন্যান্য সকল মালামাল আজকে প্রিজাইডিং অফিসারের কাছে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা সকলের মাধ্যমে আমরা কেন্দ্রে পৌঁছে যাবে এবং আগামীকাল ব্যালট পেপার আমরা বিশেষ পাহারায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রেরণ করব। সকল কেন্দ্রে আমাদের সুন্দর সুষ্ঠুভাবে সকল বাহিনী তাদের ডেভেলপমেন্টটা বজায় রেখেছে এবং আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের এই এলাকায় এই দায়িত্ব সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সকল বাহিনী বিশেষ করে পুলিশ, বিজেপি, র্যাব, আনসার বাহিনী থেকে আরম্ভ করে পুলিশের স্ট্রাইকিং ফোর্স সহ প্রত্যেকটা ইউনিয়নে একজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সবাই দায়িত্ব পালন করছে এবং আপনারা ভালোভাবে জানেন যে মাননীয় নির্বাচন কমিশনার রাশিদা ম্যাডাম আসছিলেন এবং উনি সকলকে সুন্দর একটা মেসেজ দিয়ে গেছেন যে এই দুইটা নির্বাচন, এই দুইটা উপজেলা সহ সকল উপজেলার পর্যায়ে নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য হবে এবং আমাদের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা রিটার্নিং কর্মকর্তার কথা শুনছিলাম, যেহেতু একই সময় আসলে তানোর উপজেলা থেকেও নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ সেটা কিন্তু শুরু হয়েছে এবং আমরা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেটা কিন্তু পাইনি।